নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো ছোট্ট ভিডিও মানে কি, তোমাদেরকে দেখেছিলাম আমি গোবরে জল দিয়ে রেখেছি। তো গোবর ঠাসতে যাবো, গোবর চটকাতে যাবো, তোমরা দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি গোবর চটকাতে যাবো বলে। তো চলো দেখো। তা আজকের গোবরটা চটকাচ্ছি বিকেলবেলা, সকালবেলাও না, দুপুরবেলাও না, বিকেলবেলা চটকাচ্ছি। তো চলো দেখো, 3টে বাজে এখন, তাও কেমন মানে মেঘলা মেঘলা হয়ে আছে। তো চলো। তো বন্ধুরা দেখো, গোবর খাওয়াতে গোবর চরকায় চলে এসেছি। তো এই দেখো, এই ডালটা প্রচুর অসুবিধা করছে, কারণ এখানটা মাথা উঁচু করে তো ঠাসা যাবে না, না তার জন্য এই লাঠি নিয়ে নিয়েছি, নিয়ে এই ডালটা উঁচু করে দেবো এখন। একটু গায়ে একটু ধর, এইটা কী করে দেওয়া হয়ে যায় বলতো? ওর মধ্যে দিলে ভালো হতো, বেঁধে দাও। এই না, ওর মধ্যে দিতে না। তো বন্ধুরা দেখো, উঁচু করে দিয়েছি। আর দেখো এখানে ডালটা নেই। তো এখন গোবর চটকাবো, রেডি হয়ে গেছি। তো দেখো এখন প্রথমে জল দিয়ে দিলাম, জল তো দেওয়া ছিল, আর একটু জল দিয়ে দিলাম। তো বন্ধু দেখো, গোবর চটকাতে লেগে যাচ্ছি। বাবা, এ তো পাহাড় হয়ে আছে, আমি ঢুকে যাবার ভিতরে। এই দেখো বন্ধু, দেখো কতটা গোবর, দেখো মাঝখানটা আগে তুলে নিয়ে তারপরে ধারে এগুলো দেবো, পা তোলা যায় না। কি মা? হ্যাঁ, পুরো। তো দেখো বন্ধুরা, মাঝখানটা অনেক কষ্ট করে ইয়ে করলাম, ঠেসে নিলাম, তখন তুলে নেব। তিরপলটা বেশি দিলে ভালো হতো, তাই না? মাটি লাগবে। তো বন্ধুরা দেখো, এই যে নিচ থেকে একদম গোবরটা তুলে নিয়েছি, এই দেখতে পাচ্ছ। তো আরও চারিদিক থেকে জল দিয়ে আবার ছাসবো। তো এখন জল আনতে যাবো। তো যেটুকু জল আছে ঢেলে দেবো, দিয়ে জল নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, জল দিয়ে দিয়েছি। তো আমি আজকে একটু লাভ কার্বের মধ্যে, দেখো থাসতে এতটা গোবর, তো আনন্দ করে থাসতে হবে না, তো মরমর হয়ে গেলে থাসলে কষ্ট লাগবে, এতটা গোবর তো খুব কষ্ট লাগবে। ওই জন্য আনন্দ করে ফুর্তি করে গোবরটা থেসে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ওই মাঝখান থেকে ওটা হয়ে গেছে। সব তুলে দিয়েছি। তো এখন এগুলো টেনে নেবো, নিয়ে আবার জল দেবো, দিয়ে থাসা শুরু করবো। তো বন্ধুরা দেখো, মাঝখান থেকে করে নিয়েছি। তো ধারে যে গোবরগুলো আছে, পা দিয়ে একটু সরিয়ে দেবো। কারণ কোদাল দিয়ে তো সেবারে আমি জল দেওয়ার সময় কোদাল দিয়ে তো খুব ইয়ে করে দিয়েছিলাম না, কেটে কেটে নিয়েছিলাম। তো এখন একটু মাঝখানে দিয়ে দেবো, দিয়ে ঠেসে নেবো জল দিয়ে। তো বন্ধুরা দেখো, গোবর থাসতে আসতে মানে বেলার ডুবে একটু অন্ধকার হয়ে আসছে। তো অন্ধকার হয়নি, তাও ঠান্ডা মতন পড়েছে। তো গরুগুলো তুলে দেবো, দিয়ে আবার গোবর থাসবো। তো গরুগুলো তুলে দিই আমি এখন। তো বন্ধু দেখো, গরুগুলো তুলে দিয়েছি, ঝাঁপও ফেলে দিয়েছি। তো এখন এই দেখো, আমি তো গোবর শুদ্ধ আছি। তো গোবরের যে নিচের যে কাপড়টা তো ভিজে গেছে, তো ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো তাড়াতাড়ি গোবরটা থেসে নিই, সন্ধে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, চলে এসেছি গরু তুলে, গোবর থাসে। তখন গোবর থাসবো।
এতটা খালা তো দুটো একটা পা ঢুকিয়ে দিয়ে একটা পা তোলা যাচ্ছে না, এতটা খালা। তো এই গোবরগুলো হয়ে গেছে, কম হলে চটকাতে একটু সুবিধা হয়, কেন গোবরটা কম হয়ে গেলে তো খালাটা একটু কম হয়ে যাবে, অল্প হয়ে যাবে, গোবরগুলো চটকাতে সুবিধা হবে, পাড় নাড়তে পারবো ভালো করে। আর যখন বেশি দেবে তখন পাড়া বেশি করে নাড়া যায় না ভালো করে। তো এগুলো এখন তুলে নেবো। সর একটু। বন্ধুরা দেখো এখান থেকে সব গোবর তুলে ওই যে কাঁড়ি করেছি, দেখো কতটা কাঁড়ি হয়ে গেছে এর মধ্যে। তো এখন এই সবগুলো টেনে খালার মধ্যে দেবো, দিয়ে ভালো করে ঠেসে নেবো। তো বন্ধুরা দেখো গোবরগুলো টেনে নিয়েছি, তো এখন জল দিয়ে দেবো, দিয়ে গোবরটা ঠেসে নেবো। দেখেছো বন্ধুরা অল্প গোবর বলে কত সুন্দর পাটা নাড়তে পারছি, বেশি গোবর হলে পাটা নাড়া যায় না। একটু জল দিয়ে দিই। তো বন্ধুরা দেখো এদিকে যে ধারে ধারে যে লেগে আছে না, এগুলো কোদাল দিয়ে চেঁচে নিতে হবে। সেবারে দিয়েছিলাম কিন্তু ভালো করে হয়নি, গোবর ভর্তি হয়েছিল তো ওই জন্য। তো গোবরগুলো অনেকদিন থেকে থেকে তো পুরো চাপে এবারে বসে গেছে, দেখতে পাচ্ছি এই যে গায়ে শিকড় ছেড়ে দিয়েছে গোবরগুলো। তো বন্ধুরা দেখো কুয়াশা পড়েছে তো, সন্ধে হয়ে যাচ্ছে, তার জন্য ভিডিওটা একটু মানে ঝাপসা ঝাপসা হচ্ছে। তো এখন আমি এটা টেনে নেবো। তো বন্ধু দেখো কত বড় গোবর পাকা দেখো, আর এদিকে যে গোবরগুলো আছে না, এই গোবরগুলো পুরো শক্ত হয়ে গেছে। এইগুলো দেখতে পাচ্ছি এই যে, তো এইগুলো আর নেবো না, এই উপরে যেগুলো আছে ওইগুলো নিয়ে মেরে দেবো, ঠেসে দেবো আর কি। এগুলো আর নেবো না, এগুলো এবারে আলু বসানোর কাজে লাগবে, আলু পেঁয়াজ বসানোর কাজে। তো বন্ধুরা দেখো সব গোবরগুলো টেনে নিয়েছি, আর এই যে গোবরগুলো দেখতে পাচ্ছি এখন অনেকটা ধারে ধারে আছে, এই গোবরগুলো কিন্তু প্রচুর মানে খড় টাইপের হয়ে গেছে, এগুলো তোলা শক্ত হয়ে গেছে। তো ওইগুলো থেকে যাবে, অনেকটা গোবর ওটা নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে খদের কাজে লাগবে। তো যেইটা আছে বাদ বাকিটা এটা আমি ঠেসে নেবো, নিয়ে সন্ধে হয়ে যাচ্ছে তো। তো বন্ধুরা আজকের আমার এই গোবর চটকানোর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসছি পরের ভিডিও নিয়ে।